মা এ দেখো বন্ধুরা এইভাবে জল মেশাচ্ছে, এর একটাই কারণ, মানে পুরো গরম জল তোমার হচ্ছে কিনা পুচকুসোনার কাপড়গুলো আজকে ধোয়া হচ্ছে। তো কাপড় সপ্তাহে একদিন করে ওর পুরো গরম জলে দেওয়া, প্রত্যেকদিন এমনি সার্ফের জলে ধোয়া হলো, গরম জলে তার প্রত্যেক দিন দেওয়া হয় না বন্ধুরা, ওই কারণে তোমার একদিন করে আমরা গরম জলে দিই। তো বিশেষভাবে ওটা রোববার করেই দিই। তো আজকে না বন্ধুরা প্রচুর কাজের চাপ, মানে কি বলবো, সেই যার জ্বালা সেই বোঝে, সেই অবস্থা আজকে আমাদের হয়েছে। তো কি কারণে বললাম তোমাদের এই কথাটা আমি, সেটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো, তোমরা সবটাই জানতে পারবে বন্ধুরা। মানে আজকে এই কথা দিন যে আমাদের ওপর দিয়ে কী যাবে সেটা মানে ভাবতেও এখনও আমার গায়ে জ্বর আসার মতো অবস্থা হয়ে গেছে। তো মা এদিকে কাপড়গুলো সব মানে ভিজাতে থাক, আর এই ফাঁকে আমি টিফিনটা সেরে নিই। টিফিনে আজকে না তোমার জন্য চিচিঙ্গা ভাজি করেছিলাম আর রুটি করেছিলাম, এই কারণে তোমাদের দেখালাম না, যেহেতু প্রত্যেক দিন প্রায় মাঝে মধ্যে চিচিঙ্গা ভাজি করি আমি। আর এই যে বন্ধুরা উঠোন ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি। তো তোমার হচ্ছে কিনা পাতা খুব একটা বেশি নেই, শুধু ওই গ্যামা গাছে না কী গাছ বলে, তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। সেই গাছের পাতা পরে না পুরো উঠোন ভরে গেছে, আর পায়ে কিন্তু হাজবেন্ডের চটি। আর আমার না এই একটা বদ অভ্যাস বলতে পারো তোমরা সকলে, যে বিয়ের আগে ওরকম বাবার চটি পরে আমি ঘুরে বেড়াতাম, আর বিয়ের পর বরের চটি পরে এরকমভাবে আমি ঘুরে বেড়াই, এর জন্য কিন্তু আমি প্রচুর বকা খাই, তাও যেন না মানে পারি না করতে, কেন কে জানে। তো শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। ব্লগটা অনেক আগেই শুরু করে দিয়েছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে, আর অবশ্যই শেষে একটা কমেন্ট করো বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা তোমাদের। তো দেখো বন্ধুরা চাতাল গাছের ওপর কি সুন্দর হচ্ছে কিনা আমাদের লঙ্কা গাছ হচ্ছে, এমনকি লঙ্কাও এসে গেছে, আবার লঙ্কা ফুলও আছে, ফল ফুল একসাথে। তো বন্ধুরা তোমাদের যদি বাড়িতে এরকম হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, বা একটা ছবি তুলে আমাকে পাঠিও যে এরকম হয়েছে। আর এই দেখো গাছে মৌসুমি লেবু ভরে মানে নিচে পড়ে যাচ্ছে বন্ধুরা, মানে এত বেশি তোমার হচ্ছে কিনা একসাথে সব পেকে যাচ্ছে। আর মা এই যে বাইরে সমস্ত কাপড়গুলো মেলে আসলো পুচকুসোনাকে কোলে নিয়ে, আর এদিকে হচ্ছে কিনা আমি এখন ঘর বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। রান্নাবান্না হয়ে গেছে, রান্নায় আজকে কিচ্ছু এমন বিশেষ করিনি, জাস্ট একটু মাংস করেছি, আর তোমার হচ্ছে কিনা নিরামিষ পটল তরকারি করেছি, আর কিচ্ছু করিনি বন্ধুরা রান্নায় আজকে। এই দিয়ে আজকে তোমার হচ্ছে কিনা রাতে যদি কিছু লাগে তো সেটা চিন্তা পরে মানে করব, যেহেতু আজকের দিনটা যে কেমন যাবে কিভাবে কাটাবো আমি না নিজেও বুঝতে পারছি না বন্ধুরা। তো ঘর বারান্দাটা ঝাড়ু দিয়ে এরপরে মুছে নেব আমি। দেখো বন্ধুরা বাড়িতে হেল্প যে করে সে থাকলেও আমাকে এই কাজগুলো রোজই করতে হয়, মানে কন্টিনিউ একটা বাধা ধরা, যে লাস্টে রান্নাবান্না শেষে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে তারপর মোছা। তো ওই বারান্দার দিকে না মানে ভীষণ আলো কম, ওই কারণে তো লাইটটা জ্বালিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি তোমার হচ্ছে কিনা নোংরাগুলো পরিষ্কার হয়ে যায়, নোংরা থেকে গেলে পরে তো নিজেরই খারাপ লাগে। আর এই যে বন্ধুরা বিকালবেলা একটু ছাদে চলে এসেছি, মেয়ে আজকে অনেক দেরি করে প্রায় তোমার হচ্ছে কিনা 5:30-5টার সময় ঘুমিয়েছে, তাই মেয়েকে নিয়ে একটু ছাদে আসলাম দুষ্টুমি করতে। এসে দেখছি বন্ধুরা কী মেঘ করেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ বলো। তো তার মধ্যে একটু মেয়েকে নিয়ে একা একটু টাইম স্পেন্ড করছি, তো তেমনভাবে একটা করা হয় না এইভাবে অন্তত আমার। সবার একসাথে বসে তখন গল্প করলাম ইয়ে করলাম, বেশিরভাগ আমার সাথে খুব কমই ওর হয়। তো ওকে আমি পাখি দেখাচ্ছিলাম, গাছ দেখাচ্ছিলাম, মেঘ দেখাচ্ছিলাম, আকাশ দেখাচ্ছিলাম, সব কিছু বলছিলাম এটা ওই ওটা ওই। আর ও না কি সুন্দর জানো না বন্ধুরা, কি বুঝলো কে জানি, কি সুন্দর দেখতে ছিল। আর দেখতে দেখতে না এই গাছটার দিকে নজর পড়লো, দেখো বন্ধুরা ফুলগুলো মানে কোনো একটা ঘাস জাতীয়, এটা হচ্ছে কিনা আমাদের না ছাদের ওপর আগের বার সর্ষে বাগান করা হয়েছিল, তো সেখান থেকেই দেখছি গাছগুলো হয়েছে। তো আমি কিছু ছিঁড়ে নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো তোমরা সকলে। আর এই দেখো বন্ধুরা কতগুলো তুলে নিয়েছি, প্রায় আরও আছে, বেশ ছিঁড়তে পারছিলাম না বেশি, যেহেতু স্তুতিসোনা হাত বাড়াচ্ছিল এই কারণে, আর হাতে নিলেই নোংরা করবে,
আর বাই চান্স এখন যা নেয় তাই তো ও মুখে দেয়। তো ওই কারণে ভয় হচ্ছিলো যে ওটা ওইভাবে তোমার করবো কি না। তো ফার্স্টে ভাবছিলাম একটু ছবি তুলবো, তো ভাবলাম না থাক পরে তুলবো। তো এটা নিয়ে একটু খেলা করছিলাম। আমি কিন্তু ছোট্টবেলা থেকে এরকম এইসব জিনিস পেলে একটু নিয়ে একা একাই খেলতাম। তো এখন মেয়েকে সাথে পেয়েছি, মেয়েকে নিয়ে খেলি। আর ওয়েদারটা দেখো বন্ধু, জাস্ট অসাম, কি বলবো তোমাদের। মানে আমার এত ভালো লাগে না এমন সুন্দর ওয়েদার। তোমাদের কাদের কাদের ভালো লাগে বন্ধুরা এত সুন্দর ওয়েদার? আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। যে হাফ মেঘ হাফ মানে তোমার হচ্ছে কিনা রোদ্দুর, আবার কিছুটা জায়গায় মেঘ রোদ্দুর, এরকমভাবে ভীষণ ভালো লাগে। তো এখন আমরা নিচে নামছিলাম, তো তার আগে বলছিলাম চলো স্থিতিশীল একটা গান করি আমরা দুজনে মিলে। তো বন্ধুরা আমার তো আর গানের গলাও এত সুন্দর না যে তোমাদের শোনাবো বলো। তো মেয়েকেই শোনাচ্ছিলাম, মেয়ে তো বেশ ফার্স্টে ভয় পেয়ে যাচ্ছিল আমার গান শুনে, যে তা মানে কি বলবো বন্ধুরা। তো ভাবলাম না থাক, আর বেশি কন্টিনিউ গানটা করা যাবে না। তোমাদের সাথে অন্য একদিন গানটা আমি করবো, শেয়ার করব অবশ্যই। দেখো বন্ধুরা কেউ কিন্তু পালিয়ে যেও না তাহলে আমার ইউটিউব থেকে। তো এখন নিচে নামছি। আর দেখো স্তুতিসোনার চুলের পেছনে দেখো একটা মানে পাক হয়েছে। আর এই দেখো বন্ধুরা আমাদের ড্রাগন গাছ, তো এবছরই লাগানো হয়েছে। তো গাছটা ভালোই মনে হচ্ছে বৃদ্ধি পেয়েছে। জাস্ট প্রায় তোমার হচ্ছে কিনা 8 মাস না 9 মাস বয়স গাছটা। আর এই যে এইটা হচ্ছে ছাদ থেকে আমাদের বাড়ির নিচের ইয়েটা, দেখো সুন্দর ভিউটা, হেভি সুন্দর। তো বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি, যেহেতু আজকে সকল কাজ আমাকে একা কেন করতে হয়েছে। তো এর একটাই কারণ, আমাদের যিনি বাড়িতে হেল্প করে না, তার ওই হাতে না কিছুভাবে কোনো কাঠে কিছু লেগে না আঙুল হারানো কিছু একটা সামথিং, তো ওই হয়েছে, আঙুলটা পুরো ফুলে গেছে। তো ওটাকে এখন কেটে ভেতরে যা আছে সেগুলো সব বের করে পরিষ্কার করে অনেক দিন টাইম লাগবে। তো মিনিমাম হয়তো 1 সপ্তাহ তো লাগবে ঠিক হতে অন্তত। সেই 1 সপ্তাহ এখন আমাকে আর মাকে মিলে সমস্ত কিছু করতে হবে বন্ধুরা। তো এই চিন্তায় আমার কালকে থেকে আর ঘুম হয়নি যে এত কিছু সামলাবো কি করে বন্ধুরা। তো তোমার হচ্ছে না বিয়ের পর যখন স্তুতিসোনা মানে আমাদের ঘরে আমার কোলে আসেনি, তখন এগুলো সমস্ত কিছু কোনো ব্যাপার ছিল না। কিন্তু এখন স্তুতিসোনাকে টাইম দিতে হবে, সমস্ত কিছু করে তারপরে ঘরের কাজ করে, তারপরে তো আবার ইউটিউব করতাম না বন্ধুরা আগে। তো এখন আবার ইউটিউবটা করি, তার সমস্ত কাজবাজ, তারপর সমস্ত, যদিও মা অনেকটা হেল্প করে আমাকে স্তুতিসোনাকে খাওয়ানো, স্নান করানো, ওকে নিয়ে তোমার হচ্ছে কিনা খেলা, ওই যে সময়গুলো খেলে না ওকে নিয়ে, সেই সময়গুলো আমার সমস্ত কাজ হয়ে যায়। আর এই দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা গান চালিয়ে দিয়েছি, দেখো শুধু মুখের রিয়াকশানটা দেখো ওর। যেহেতু এটা ওর পছন্দের গান নয়, সেই কারণে ওর মুখের রিয়াকশানটা এরকম ছিল। তো একটু পরে ওর পছন্দের গানটা আমি দেবো। তো ওর স্তুতিসোনার পছন্দের গানটা অবশ্যই তোমাদের সাথে আরেকদিন আমি শেয়ার করব বন্ধুরা। তো দেখো পছন্দের গানটা পেয়ে সেই নাচ শুরু করে দেবে, এই গানটা এত ভালোবাসে ও। তো বন্ধুরা জানি না, কালকে হয়তো গিয়ে একটু দেখে আসবো যে কি অবস্থা, যেহেতু আজকে আসার কথা ছিল বিকালে, তো আসিনি বিকালবেলা, যে কতদিন আসবে না। আমরা তো তাও ধরে নিচ্ছি 1 সপ্তাহ, এর বেশি হলে কি করব, বা কাউকে তোমার ওই কদিনের জন্য নেব কি না, যেহেতু আমার না একার পক্ষে সম্ভব হয় না বন্ধুরা সকালবেলা উঠে সমস্ত কিছু ওইভাবে করা। তো মেন হচ্ছে না উঠোন বাড়িতে ওইভাবে ঝাড়ু দিয়ে তারপর তোমার হচ্ছে সমস্ত কিছু, আর যেহেতু রেসিপির কাজ হয় আমাকে ফোন ধরতে হয়, তখন না সেই জায়গাগুলো টাইম অনেকটা কভার হয়ে যায় আমার। তো দেখা যাক, চিন্তা ভাবনা করি এখন কি করব না করব। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করো বন্ধুরা। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরাতন বন্ধুরা তোমরা যারা সাবস্ক্রাইব করেছো এবং আমার ব্লগটি দেখেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের বন্ধুরা।